আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যু সজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ নিয়ে। এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আজও আমরা একটি বিষয় নিয়েছি, আর এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কারীম আলোচনা করব। আর খুবই ইম্পর্টেন্ট, খুবই চমৎকার একটি বিষয় আজকে আমরা নিয়েছি ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আশা করি ইনশাআল্লাহ কারীম। এই বিষয়, যে বিষয় আজকে আমরা নিয়েছি, তার থেকে আমরা সবাই ইনশাআল্লাহ ফায়দা অর্জন করতে পারবো, উপকার অর্জন করতে পারবো। এবং এটি এমন একটি বিষয়, হয়তো আমরা এই বিষয়টা নিয়ে কখনো চিন্তাও করি না, এমন একটি বিষয় হয়তো এই বিষয়টা নিয়ে কখনো আমরা ধারণাও করি না, এমন একটি বিষয় যেটা নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো চিন্তাও আসে না। তো আসুন আমরা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। বিষয় কি জানবো ইনশাআল্লাহ। আসুন দুরূদ শরীফের একটি ফজিলত আগে আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা কাল কিয়ামতের দিন তোমাদের দুরূদ পাঠ করা তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে একজন কামিল মুমিনের কি বরকত রয়েছে, কি ফজিলত রয়েছে, কামিল মুমিন আল্লাহ পাকের নিকট কতটুকু ফজিলত রাখে, এই ব্যাপারে আমরা শ্রবণ করেছি এবং কামিল মুমিনের নিদর্শনও জেনেছি। আজও আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কামিল মুমিনের সাথেই সম্পর্কিত রাখে। আসুন এই বিষয়টি কি আমরা জেনে নিই। আমরা এই অনুষ্ঠানে একজন মহান বুজুর্গ যারা আল্লাহর ওলি রয়েছেন, তাদের উপদেশের উপরেই আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আসুন আমরা আজকেও একটি উপদেশ শুরুতে শ্রবণ করি এবং এই উপদেশের উপরেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি আলোচনা হচ্ছে, কি বিষয় নেওয়া হয়েছে। আসুন প্রথম আমরা আজকে শুনবো আল্লাহ পাকের নেককার বান্দাগণ, এর মধ্যে একজন নেককার বান্দা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার একটি উপদেশ আমরা শ্রবণ করব। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলতেন যে মুমিনের আলামত হলো সে নিজের জিহ্বাকে কড়া পাহারায় রাখে। যখন কথা বলে আল্লাহর জন্য বলে, আর যখন চুপ থাকে আল্লাহর জন্যই চুপ থাকে। তিনি আরও বলেছেন, তোমার বয়স যত কমছে, তোমার সম্পদ তত কমছে, তবু তুমি অনর্থক কাজে সময় নষ্ট করছো। এর চেয়ে বড় মূর্খতা কি হতে পারে? আল্লাহ পাক হিফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি চমৎকার একটি বাণী আমরা শ্রবণ করলাম, উপদেশ আমরা শ্রবণ করলাম যে একজন মুমিন যে রয়েছে তার আলামত হলো সে নিজের জিহ্বাকে কড়া নজরে রাখবে, কড়া পাহারায় রাখবে। যার সম্পদ যত বেশি হয় তার সিকিউরিটিও তত টাইট হয়, তত মজবুত হয়। আজকে আমরা তো মুমিন, আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত জবান দিয়েছে, চাইলে এই জবানে কত কিছু করতে পারি। একটু যদি চিন্তা করি যে জবানের মাধ্যমে হারাম সম্পর্ক হালাল হয়ে যায়, এই জবানের মাধ্যমে হালাল সম্পর্ক হারাম হয়ে যায়। বিবাহের ক্ষেত্রে যখন একজন পুরুষ একজন নারী একে অপরের ক্ষেত্রে কবুল শব্দটি বলে, অন্যান্য যে শর্ত রয়েছে শরীয়তের সকল শর্ত পাওয়ার সাথে সাথে যখনই কবুল বলে একে অপরের জন্য হালাল হয়ে যায়। আবার সেম এই জবান দিয়ে যখন কেউ তালাক শব্দটিকে ব্যবহার করে, তখন একটি হালাল স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। তাহলে এই জবানের কত দাম!
আমরা হাদিসে পাকের মধ্যেও জবানের ক্ষেত্রে শ্রবণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন জবানকে কিভাবে ব্যবহার করতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারক আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টি শব্দ তোমরা বলো জবানে, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে 4টি চারার ব্যবস্থা রোপণ করে দিবেন, 4টি গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বললেন যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তাসবিহ পাঠ করবে, তার জন্য 4টি বাক্যের বিনিময়ে 4টি জান্নাতের বৃক্ষ রোপণ করার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জবান এটি কত বড় বরকত, কত বড় নিয়ামত আমরা যদি একটু চিন্তা করি। তো আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন। আর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে মুমিন সে নিজের জিহ্বাকে কড়া নজরে রাখবে, কড়া পাহারায় রাখবে। যখন কথা বলে সে শুধুমাত্র আল্লাহর জন্য বলবে, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে সে খেয়াল করবে আমি যে কথাটা আমার মুখ দিয়ে বের হচ্ছে এটা কি আল্লাহর জন্য, এটা থেকে আল্লাহর সন্তুষ্টি আছে। আর যখন চুপ থাকবে এই জন্যই চুপ থাকবে যে আল্লাহ পাকের জন্য, আমি চুপ রইলাম এটাও আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ, কত বড় নসিহত আমাদের জন্য, কত বড় উপদেশ আমাদের জন্য। আল্লাহু আকবার। তিনি আরও বলেছেন যে তোমার বয়স যত কমছে তোমার সম্পদও তত কমছে, তবুও তুমি অনর্থক কাজে সময় নষ্ট করছো। জি হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল যদি দেখি অনেক সময় আমরা ভাবি যে আমার বয়স 40, আমার বয়স 50, আমি বড় হয়েছি, আমার বয়স বেড়েছে। হাকিকতে তো না। হায়াতের বাজেট যদি 80 বছর থেকে যায়, 80 বছর থেকে যদি 50 বছর মাইনাস হয়ে যায়, তাহলে আমার হায়াত তো কমে গেল, আর মাত্র 30 বছর আমার বাজেটের মধ্যে আছে। তার মানে আমার হায়াত বেড়েছে না, আমার হায়াত তো কমে গিয়েছে। আমার দিন যত যাচ্ছে আমার হায়াত কমছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম উপদেশ কিভাবে আমাদেরকে নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আসুন আমরা শ্রবণ করলাম আল্লাহ পাকের একজন বুজুর্গ নেককার বান্দা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি চমৎকার বাণী। আসুন এবার আমাদের সেগমেন্ট হলো আমরা শুনব কোরআন এবং হাদিসে পাকের মধ্যে। প্রথম সেগমেন্ট আমরা কোরআনে পাকের থেকে শ্রবণ করব অনর্থক কাজ থেকে বাঁচার বিষয়ে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি নির্দেশ দিয়েছেন, কি ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। অর্থাৎ কামিল মুমিন যে তার একটি সিফত হচ্ছে, কামিল মুমিন যারা তারা অনর্থক কথা, অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। সূরা মুমিনুন এর আয়াতে মুবারাকার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। অপর জায়গাতে সূরা ফুরকান এর ৭২ নং আয়াতে মুবারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা মাররু বিল লাগযি মাররু কিরামা। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যখন তারা অনর্থক কিছু পাশ দিয়ে যায়, যখন তারা অনর্থক কোনো কিছুর পাশ দিয়ে যায় তখন মর্যাদার সাথে পাশ কেটে চলে যায়। আল্লাহু আকবার। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই চমৎকারভাবে নির্দেশ দিলেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় কান ও চোখ, ওয়াল ফুআদা এবং অন্তর কল্ব, বললেন কুল্লু উলাইকা, এই সকল কিছুর ব্যাপারে কানা আনহু মাসউলা, জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহু আকবার। আমাদের সকল কিছু অন্তরের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা অনর্থক কথাবার্তার সাথে সাথে
আমরা যে কান রয়েছে, কানেও কিন্তু আমরা অনেক সময় অনর্থক কথাবার্তা শ্রবণ করি। আবার অনেক সময় আমাদের যে চোখ রয়েছে, এ চোখেও অনর্থক বিষয় দেখি। আর অন্তরের ক্ষেত্রেও বলা হয়েছে যে এই ব্যাপারেও কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। এটি কত বড় আল্লাহ পাকের নিয়ামত! চোখ, কান, অন্তর, এই সকল বিষয়ের ব্যাপারে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রশ্ন করাবেন। কিসের জন্য প্রশ্ন করবে? আপনি, আমি এগুলো কিভাবে ব্যয় করেছি? তাহলে এবার আপনি নিজেকে চিন্তা করুন, একজন কামিল মুমিন, একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি, সে কি কখনো অনর্থক কোনো জায়গায় গিয়ে তার সময়কে ব্যয় করতে পারে? অনর্থক সময় সে মোবাইলের মধ্যে ব্যয় করতে পারে? কখনো না। যার মধ্যে কোনো ফায়দা নেই, যেখানে কোনো দ্বীনের সম্পর্ক নেই, যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি নেই, এমন কোনো কাজে কিভাবে একজন কামিল মুমিন নিজেকে ওই সময়ে তার সময় বের করে ওই সময়তে তার সময়টাকে নষ্ট করে? একজন কামিল মুমিন যে হবে, সে অনর্থক কাজ থেকে, অনর্থক কথা বলা থেকে, অনর্থক দেখা থেকে, অনর্থক শ্রবণ করা থেকেও সে নিজেকে হেফাজত রাখবে। জি হ্যাঁ, তাহলে আসুন আজ আমরা নিয়ত করি, আসলেই আমরা যদি কখনো চিন্তা না করি, নিজেকে কখনো এই বিষয়ে প্রশ্ন না করি যে আমি আপনি আসলেই কি এই বিষয়গুলো আমাদের মাঝে আছে কি না। অনেক সময় তো আছে, আমরা যাদের কাছে হয়তো এটা, আপনি যারা শুনছেন, আপনাদের কাছে এই বিষয়টা নতুন মনে হতে পারে, হয়তো আপনার কাছে এই বিষয়টা নতুন মনে হতে পারে যে অনর্থক এই সকল বিষয়ও আছে, বা আমরা যে শ্রবণ করছি, আমরা যেভাবে চলাফেরা করছি, আসলে কি এই বিষয়গুলো, এর ব্যাপারে আমাকে হিসাব দিতে হবে কিনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তো আসলেই একজন কামিল মুমিন সে হাঁটবে, তার প্রত্যেকটা কদমের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে, আর এই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। সে কদম দিবে তো আল্লাহ পাকের জন্য সে কদম ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ আমাদেরকে দান করুক। অপর জায়গাতে সূরাতুল কফ এর মধ্যে 18 নং আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থাৎ সে যেই কথাই উচ্চারণ করে তার কাছে একজন সদা প্রস্তুত পর্যবেক্ষণ রয়েছে। অর্থাৎ আমি আপনি যাই কথা বলি না কেন, এগুলো একজন পর্যবেক্ষণ রয়েছে। সহজভাবে যদি আমরা বলি, আমাদের কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছে, যারা আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বিষয় তারা পর্যবেক্ষণ করছে, তারা দেখছে, তারা লিখছে আমি আপনি কি বলছি, আমি আপনি কি কাজ করছি, আমি আপনি কোন জায়গাতে সময়টাকে ব্যয় করছি, আমি আপনি কি শ্রবণ করছি, আমি আপনি কি দেখছি, এই সকল বিষয় কিন্তু তারা পর্যবেক্ষণ করে। তাহলে একজন সত্যিকার অর্থে যে চালাক মুমিন হবে, যে সঠিক বুঝবে, এমন যে মুমিন রয়েছে, সে অবশ্যই এই সকল বিষয়ের ক্ষেত্রে নিজেকে চিন্তা ভাবনায় রাখবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ আমাদেরকে দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গাতে সূরা তাকাসুর এর 1 এবং 2 নং আয়াতে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থাৎ বললেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফিল করে রেখেছে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। জি হ্যাঁ, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গাফিল করে রেখে দিয়েছে। আজকে যদি আমরা নিজেদের ঘরের দিকে তাকাই, নিজেদের ফ্যামিলির দিকে তাকাই, নিজেদের চাকরির দিকে আমরা তাকাই, প্রত্যেকেই যেন যার একটা বাড়ি আছে সে চিন্তা করছে আরেকটা বাড়ি কিভাবে আমার হবে, যার একটা ঘর আছে সে আরেকটা ঘর কিভাবে করবে এই চিন্তায় থাকে, যার ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট আছে তো আরেকটা ফ্ল্যাট কিভাবে হবে, যার গাড়ি আছে, একটা গাড়ি আছে তো আরেকটা গাড়ি কিভাবে করা যায়, যার গাড়ি নাই সে গাড়ি কিভাবে করবে, যার বেশি আছে এর চেয়ে বেশি আরও কিভাবে করা যায়, যার ব্যবসা আছে, যার বিজনেস আছে তার বিজনেস এর চেয়ে আরও বেশি কীভাবে করা যায়। এই টেনশন, এই প্রতিযোগিতা। আজকে দেখেন যারা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করছে, দুনিয়া করছে, তাদের মধ্যে এমন কোনো মানুষ পাবেন যারা এই কথা বলেছে যে আমি দুনিয়ার সকল কিছু নিয়েছি, আমার আর কিছু প্রয়োজন নেই, শেষ, এতটুকুই।
যদি কেউ এরকমকে দাবিও করে থাকে দুনিয়াদার, কিন্তু তার চলাফেরা কিন্তু এমনটা নয়। চলাফেরাই বোঝায়, কথাবার্তায়, ব্যবহার, তার প্রত্যেকটা কাজে বোঝায় যে অর্থাৎ আমার আরও প্রয়োজন, আমার আরও লাগবে। যে ক্ষমতায় আছে, কেউ মেম্বার হয়েছে, তো তার টেনশন হচ্ছে চেয়ারম্যান কীভাবে হবে, যে চেয়ারম্যান সে কীভাবে এমপি হবে, যে এমপি সে কীভাবে মন্ত্রী হবে, যে একটা বিজনেসের মালিক সে আরেকটা বিজনেস কীভাবে করবে, যে একখানি জমি ক্রয় করেছে আরেকখানি জমি কীভাবে ক্রয় করবে, যার এক গন্ডা জায়গা আছে আরেক গন্ডা জায়গা কীভাবে সে ক্রয় করবে, শহরের সাইটে সে যে জায়গার মালিক হয়েছে তার চিন্তা আবার মূল শহরের মধ্যে সে কীভাবে ঢুকবে, মূল শহরের জায়গা নিয়েছে, আবার চিন্তা হচ্ছে শহরে আরও কীভাবে নিজেকে শহরের মধ্যে আরও জায়গা নিয়ে কীভাবে নিজে সুখে থাকা যায়। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রাচুর্যের প্রতিযোগিতা কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। আমরা যদি চিন্তা করি, আমাদের আজকে যারা দাদা দাদি রয়েছে, যারা আমাদের নানা নানি ছিল, যারা আমাদের আত্মীয় স্বজন ছিল, তারা আজকে কোথায়? আজকে কবরে আছে। তাদের জীবনটা কিভাবে অতিবাহিত হয়েছে? আমরা যদি প্রত্যেকেরই এটাই আরও কীভাবে হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক আমাদের যারা পূর্ববর্তী আমাদের আত্মীয় স্বজন রয়েছেন, আমাদের আওলাদ, আমাদের বিশেষ করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। তো তাদের থেকে আমাদের জন্য শিক্ষা যে আমি আপনি কি করছি, একদিন আমি আপনি ওইভাবে কবরে চলে যাব, আমাকে আপনাকে ওইভাবে কবরের ডাক চলে আসবে, তখন সময় পার হয়ে যাবে, আমি আপনি সুযোগ পাব না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এই সেগমেন্টে কোরআনুল কারীমের থেকে জেনেছি যে আমাদের জন্য কি উপদেশ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এবার আসুন আমরা হাদিসে মুবারকা থেকে কিছু উপদেশ আমরা শ্রবণ করব আজকের বিষয় সম্পর্কে। হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফ এবং ইবনে মাজা শরীফের হাদিসে মুবারকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিসে মুবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অর্থাৎ কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম হলো সে অনর্থক বিষয় পরিহার করবে। ইসলামের সবচেয়ে সুন্দর একটি বিষয়ের মধ্যে একটি সুন্দর বিষয় হলো সে অনর্থক বিষয়কে পরিহার করবে। অপর জায়গাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। যে দুটি নিয়ামতের অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে থাকে। দুটি নিয়ামত এমন আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে, অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি বিষয় যেটার ব্যাপারে মানুষ গাফিল রয়েছে। কি কি? নাম্বার 1 বললেন আস-সিহা, অর্থাৎ সুস্বাস্থ্য। অপর নিয়ামত কি বললেন? ওয়াল ফারাগ, অর্থাৎ অবসর সময়। আস-সিহাতু ওয়াল ফারাগ, সুস্বাস্থ্য এবং অবসর সময়, এই দুটি বিষয়ে মানুষ গাফিল রয়েছে। এটি হাদিসে মুবারকা। আপনি দেখেন আমরা যারা আজকে সুস্থ আছি, নিজে চাইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, নিজে চাইলে নেক আমল করতে পারি, নিজে চাইলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে সময় অতিবাহিত করতে পারি, নিজে চাইলে হালাল রিজিক উপার্জন করতে পারি। কিন্তু আজকে সুস্বাস্থ্য থাকার পর অনেকে হারামের মধ্যে জড়িত আছে। আজকে সুস্বাস্থ্য থাকার পর অনেকের নামাজ নসিব হচ্ছে না। আর এটা হচ্ছে ওয়াল ফারাগু, অর্থাৎ অবসর সময়। আসলেই আজকে যারা আমাদেরকে দেখছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমাদের কত সময় যায় অবসর। চাকরি, কারো 7 ঘন্টা, কারো 8 ঘন্টা ডিউটি, কেউ ব্যবসা করে তো তার 8 থেকে 10 ঘন্টার মতন সে ব্যবসা করে। বাকি সময়টা কিভাবে অতিবাহিত হয়? আমরা খেলাধুলার মধ্যে থাকি, বাকি সময়টা কিভাবে হয়? আমরা চায়ের আড্ডায় বাজারের মধ্যে যাই, বাকি সময়টা কিভাবে অতিবাহিত হয়? আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, বাকি সময়টা কিভাবে অতিবাহিত হয়? আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময়টাকে নষ্ট করি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অপর হাদিসে মুবারকার মধ্যে রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মুবারকা, যেটাকে মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। বুখারী শরীফের
6018 নং হাদিস এবং মুসলিম শরীফের 47 নং হাদিসে মুবারাকা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসুমত, তাহলে তার উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। জি হ্যাঁ, এটি হাদিসে মুবারাকা, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে আমাদের উচিত আমাদেরকে ভালো কাজে সময়টাকে ব্যয় করা, আমাদের উচিত আমাদেরকে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। ইনশাআল্লাহ এইভাবে আমরা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে পারব। আসুন না আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ কথা বলবো তো ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। অনেক সময় আমরা ভালো কথা বেশি শব্দের মাধ্যমে বলার চেষ্টা করি, অথচ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে সবচেয়ে দামি কথা বা উত্তম কথা হচ্ছে শব্দ কম হবে কিন্তু এটা সঠিকভাবে বোঝা যাবে, যার সারমর্ম হচ্ছে এমন। ওয়ার্ড কম হবে, শব্দ কম হবে, কিন্তু সঠিকভাবে তার কথা বোঝা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজ আমরা শ্রবণ করলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে অনর্থক বিষয় থেকে কিভাবে বাঁচতে হবে, অনর্থক বিষয় থেকে বাঁচার জন্য কি কি পথ অবলম্বন করা উচিত। আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বাঁচতে পারব। আর কিভাবে আমরা নিজেকে বাঁচাতে পারি, এই যে কোরআন এবং হাদিসের আলোচনা আমরা যেগুলো শ্রবণ করেছি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের বাঁচা সহজ হবে। আমরা শুনলাম যে যারা অনর্থক কাজ থেকে বাঁচে এদের ফজিলত কী রয়েছে, এবং আজকে জানলাম যে একজন কামিল মুমিনের একটি খুবই গুরুত্বপূর্ণ সিফত হচ্ছে সে অনর্থক কাজ, অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।